গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 13 এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2023-24 আই লিগে চ্যাম্পিয়নশিপ কোন দল জয়লাভ করলো? উত্তর হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই মোহামেডান স্পোর্টিং ক্লাব 2023-24 আই লিগে চ্যাম্পিয়নশিপ হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-1 গোলে শিলং লাজংকে ক্লাবকে হারিয়ে এই খেতাব অর্জন করল। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় মেঘালয় শিলংয়ে এসএস গ্রাউন্ডে। এই আই লিগ হলো একটি পেশাদার পুরুষদের ফুটবল লিগ যা 2007-08 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা শুরু করা হয়েছিল। এই আই লিগ আগে জাতীয় ফুটবল লিগ ছিল। নেক্সট, সম্প্রতি 16তম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে মনোজ পান্ডাকে। এই মনোজ পান্ডাকে সম্প্রতি 16তম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় সরকার ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের প্রাক্তন ডিরেক্টর মনোজ পান্ডাকে সোরস ফিনান্স কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করেছে। এখনও পর্যন্ত কমিশনের পূর্ণকালীন সদস্য রয়েছে মাত্র 3 জন। এটি কেন্দ্র 31শে ডিসেম্বর 2023 সালে এই 16তম অর্থ কমিশন গঠন করেছে। এই ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হয়ে নিযুক্ত হয়েছেন অরবিন্দ পানাগড়িয়া। নেক্সট, কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করেছে? উত্তর হবে জাপান। জাপান ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব। এই ই ভিসা হলো আবেদন প্রক্রিয়াকে সহজ করে এবং জাপানে ভারতীয় দর্শনার্থীদের ভ্রমণের সুবিধা বাড়ায়। জাপান সম্পর্কে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। জাপানের রাজধানী টোকিও, প্রধানমন্ত্রী ফুও কিশিদাই ভিসা এবং মুদ্রা জাপানি ইয়েন। নেক্সট, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করলো কোন সরকার? উত্তর হবে দিল্লি। এই দিল্লি মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। দিল্লি সরকার দিল্লির দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা শুরু করেছে। এই সমস্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি দিল্লি সরকারের মাধ্যমে এই সমস্ত যোগ্য মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নেক্সট, আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছে? উত্তর হবে সাইমন হ্যারিস। এই সাইমন হ্যারিস আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। আইরিশ পার্লামেন্টে সাইমন হ্যারিসকে দেশের নতুন এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। এর আগে ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকরকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তিনি 29 বছর বয়সে 2016 সালে স্বাস্থ্যমন্ত্রী এবং 2020 সালে উচ্চ শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত হন। এই সাইমন হ্যারিস দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীও হয়েছেন। নেক্সট, সম্প্রতি টাটা ইন্টারন্যাশনাল নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে? উত্তর হবে রাজীব সিঙ্ঘাল। রাজীব সিঙ্ঘাল সম্প্রতি টাটা ইন্টারন্যাশনালের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। এখানে টাটা গ্রুপের স্ট্র্যাটেজিক আকার জেনে নেব। প্রতিষ্ঠা হয়েছিল 1868 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি টাটা এবং সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। এখন বর্তমান চেয়ারপারসন রতন টাটা। নেক্সট, আইসল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর হবে বিজার্নি বেনেডিক্টসন। এই বিজার্নি বেনেডিক্টসন আইসল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বিজার্নি বেনেডিক্টসন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এর আগে ক্যাটরিন জ্যাকবস ডোতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। এই আইসল্যান্ড হল উত্তর আটলান্টিক এবং আন্টার্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি নর্ডিক দ্বীপ দেশ। নেক্সট, 2024-এ কাজাখস্তান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মহিলাদের একক ব্যাডমিন্টন শিরোপা কে জিতেছে? উত্তর হবে অনুপমা উপাধ্যায়। এই অনুপমা উপাধ্যায় 2024-এ কাজাখস্তানের আন্তর্জাতিক চ্যালেঞ্জে মহিলাদের একক ব্যাডমিন্টন শিরোপা জিতেছে। এই অনুপমা উপাধ্যায় সম্পর্কে আমরা জেনে নেব। এই অনুপমা উপাধ্যায় ফাইনালে ভারতের সহকর্মী ঈশারানী বড়ুয়াকে হারিয়ে এই খেতাব জয়লাভ করে। উত্তরাখণ্ডের আলমোড়ায় জন্মগ্রহণকারী এই অনুপমা উপাধ্যায় একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। অনুপমা উপাধ্যায় একজন প্রাক্তন অর্থাৎ BWF অর্থাৎ ওয়ার্ল্ড জুনিয়র নাম্বার 1। 2023 সালে মহিলাদের এককে ভারতীয় জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নও হন তিনি। নেক্সট, প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্সের স্বর্ণপদক বিজয়ী বিশ্ব অ্যাথলেটিক্স কত মার্কিন ডলার প্রদান করবে? উত্তর হবে 50,000 মার্কিন ডলার প্রদান করবে। এই সম্পর্কে জেনে নেব। বিশ্ব অ্যাথলেটিক্স প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ীদের 50,000 মার্কিন ডলার প্রদান করবে। এই প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স অলিম্পিক ক্রীড়া ইভেন্টের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেছে।
নেক্সট, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর নিরাপত্তা পরিষদের সচিবের 19তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে কাজাখস্তানে। এই কাজাখস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যগুলোর নিরাপত্তা পরিষদের সচিবের 19তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই সম্পর্কে জেনে নেব। কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর নিরাপত্তা পরিষদের সচিবদের 19তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যার লক্ষ্য ছিল এই এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলির মধ্যে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সহযোগিতা মোকাবিলা করা। এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার বেজিং, চীন, প্রতিষ্ঠিত হয়েছিল 15ই জুন 2001 সালে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।